বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাস্তা মেরামতি না হওয়ায় অবশেষে অবরোধের পথে হাঁটলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের একমাত্র মহকুমা সদর ইসলামপুরে। এ বিষয়ে এক টোটোর যাত্রী রাস্তায় পড়ে গিয়ে পায়ে মারাত্মক ব্যথা পেয়েছেন। তিনি পা তুলে দেখিয়ে দ্রুত রাস্তা মেরামতির দাবি তুলেছেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন। প্রায় এক সপ্তাহ ধরে ওদেরকে বলে আসছে আমাদের রাস্তা যে আছে ও রাস্তাটা আপনি একবারে ওটাও খারাপ অবস্থা দেখেছি আমরা। কালকে আমি নিজে হাত দিয়ে পেশেন্টকে উঠাইছি। আচ্ছা, এই অবস্থা ছিল। তারপরে রাত্রিবেলা কথা হয়েছে বলছে কাল থেকে করবো, আজ থেকে করবো, এভাবে চলতে আছে। বর্ষা তো নেমে গেলে এরপরে তো টানা বৃষ্টি হলে কাজই করতে পারবে না। আমার বাড়ির সামনে ওরা 15 দিন ধরে ব্লক পেপার ব্লকগুলো পড়ে আছে। আচ্ছা, পাহারা দিচ্ছি আমি। এই অবস্থা ঠিকাদারের আর আমাদের আপনারা সরকারি লোক, সরকারে রয়েছেন, আপনাদের সরকারি দলের আপনারা প্রতিনিধি প্রেশারাইজ করতে পারছেন না ঠিকাদারকে? না, প্রেশারাইজ তো আপনারা তো তার কাছে কোনো বকশিস চাইছেন না, বকরা চাইছেন না, কাজটা সময় মতো কেন করছেন না? আমি তো এটাও বলে দিচ্ছি যা তোমাদের প্রবলেম আছে বা কিছু আছে আমরা সঙ্গে কাজ করবো, তাও শুনছে না এরা। কি চাইবেন এখন আপনারা? আপনি তো জনপ্রতিনিধির একজন রিপ্রেজেন্টেটিভ। আজকে তো এই রাস্তাটা এরা ব্লক করেছে দেখলাম, কালকে আমরা হয়তো ওই রাস্তাটা ব্লক করে দেবো, কেন যেহেতু মানুষ এইভাবে চলাচল করতে পারবে না। তো কালকে সকালে 10টায় আমার ছেলেগুলোকে বলে দিয়েছি যে কালকে ওই রাস্তাটাও বন্ধ আপনারা রাস্তা বন্ধের পরে হাঁটবেন? হ্যাঁ, বন্ধ থাকবে। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে এই ওয়ার্ডেরই বাসিন্দা। আরেক বাসিন্দা কি বলতে চেয়েছেন শোনাবো। মানুষকে মানুষের মতো কাজ করতে হবে। ঠিক, যে অবস্থা আছে সেটা কিন্তু আশঙ্কাজনক। ইসলামপুর থেকে তিনপুল থেকে শুরু করে পাটাগাড়া রোড, আশ্রমপাড়া থেকে শুরু করে সোনামতি রোড, দুইটির রাস্তারই অবস্থা খুব আশঙ্কাজনক। মাউন্ট লিটিরিয়া বলেন, দ্য স্কুলার বলেন, গ্রিন ভ্যালি একাডেমি বলেন, যে কোনো স্কুলের বাচ্চারা প্রতিনিয়ত দিয়ে এখানে যাতায়াত করতেছে। এবং সেটা টোটোগুলোর অবস্থাই বলে ছেড়ে দেন, উলট পালট। এবং এখানকে যে ইসলামপুর রেগুলেটেড সুপার মার্কেট আছে উত্তর দিনাজপুর, সেটা তো আপনার সংযুক্ত আছে। এটা কিন্তু যদি না দেখে খুব বিপজ্জনক অবস্থা হবে। বৃষ্টির প্লাবন ভেসে যাচ্ছে এবং কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই। আমরা বারংবার বলেছি এটা। এই যে আমাদের ফার্নিচার একটা, যখন শিলিগুড়ি শিব মন্দির আছে, শিব মন্দির থেকে এখন বড় ব্যবসায়ী যদি ফার্নিচার অ্যাসোসিয়েশন হয়, তিনপুল সোনামতি রোডে হয়, সেটা মানুষকে দৃষ্টিকোণ করতে হবে। তো মহকুমা শাসক থেকে শুরু করে আমাদের এখানে যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে তাদেরকে দেখতে হবে বিষয়বস্তুটা। আমরা যত প্রতিনিধি আছে ওদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট এই রাস্তাটা করুক এবং যে কোনো মুহূর্তে আমাদের লোক উপচায় পাক, এটাই আমাদের কাম্য। ঠিক, অনেক ধন্যবাদ। সর্বোপরি স্থানীয় বর্ষীয়ন বাসিন্দা কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই। जिम्मेदार आदमी होते हैं, उन लोगों तक ये नौबत के बारे में नहीं बताएं आप लोग। ट्रैफिक में बोला जाता है, जैसे कि कल रुस्तम फर्नीचर का लड़का तो वो कन्हैया बाबू को फोन किया। अच्छा, तो वो बोला कि ठीक है काम होगा। ऐसे किसी को भी बोला जाता है। कन्हैया बाबू मतलब कन्हैयालाल बोथरा। हाँ, तो वो बोला सबको, ऐसे नेता लोग बोलता है कि काम होगा। काम होता ही नहीं है। दिल्ली में यहाँ पर 560 आदमी टोटो पलटी होता है। नहीं, वो बात तो सही है, लेकिन ये वार्ड जो है ये तो म्यूनसिपैलिटी के अंदर में है, तो म्यूनसिपैलिटी से भी तो कुछ कर सकता है। वार्ड काउंसिलर को बताए हैं? नहीं, काउंसिलर को नहीं बताया। ये लोग फोन करता है सबको, अगल बगल वाला। काउंसिलर देखता ही है। काउंसिलर कहाँ रोज आता जाता है, देखता ही है। যদিও পুরসভার তরফে কাউকে না পাওয়ার তাদের প্রতিক্রিয়া জানা যায়নি, তবে পুলিশ বিষয়টি বুঝিয়ে পথ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে।
আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।